আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে ২ টা বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে চাকরি, দ্বিতীয়ত হচ্ছে ব্যবসা। আমরা হয়তো অনেকেই জানি, আবার হয়তো অনেকেই জানি না। সেটা হচ্ছে বাংলাদেশে প্রতি বছরে যে পরিমাণ মানে চাকরির প্রার্থী বের হয় বা হয়, সেই পরিমাণ কিন্তু চাকরি থাকে না, তাই না? সেই পরিমাণ চাকরি কিন্তু থাকে না। যার কারণে আমাদের অবশ্যই আত্মকর্মসংস্থান সৃষ্টি করাটা খুব জরুরি। ঠিক আছে? কিন্তু অনেকেই সেটার উপর তেমন একটা গুরুত্ব দেয় না। অনেকেই আত্মকর্মসংস্থান মানে সৃষ্টি করতে চায় না বা সেদিকে তেমন একটা আগ্রহী নয়। তার চাকরি লাগবে মানে চাকরি লাগবে। তো আসলে অনেকে মানে ব্যবসাও করতে চায় না। কারণ হচ্ছে যদি লস খায়, যদি মানে রিস্ক নিতেও সে ভয় পায়। এমনকি দেখা গেছে যে বিজনেস বা জব করার জন্য সে যে একটা কিছু শিখব, সেটা অনেকে হয়তো এরকম মানে এবিলিটি হয় না, আবার অনেকে থাকা সত্ত্বেও সেটাকে তেমন একটা গুরুত্ব দেয় না, এরকম আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, আসলে একজন চাকরিজীবী আর একজন ব্যবসায়ীর মধ্যে তফাৎ আসলে কতটুকু। একটা মানুষকে যদি আপনি বাম পাশে একটা চাকরির লেটার দেন আর ডান পাশে একটা বিজনেসের লেটার বা বিজনেস করার কোনো একটা সুযোগ তাকে দেন, তাহলে ওই ব্যক্তিটা কিন্তু চাকরির লেটারটাই নেবে। ঠিক আছে? চাকরি, ব্যবসা কিন্তু সে নিতে চায় না, মানে ব্যবসা সে করতে চায় না। তো আসলে ওইখানে আমাদের বুঝতে হবে যে আসলে কোথায় কী আছে। চাকরিটা শুধুই নিজের এবং নিজের পরিবারের জন্য, এমনকি দেশের সিস্টেমেও আপনি কাজ করতেছেন, দেশের জন্য কাজ করতেছেন চাকরির মাধ্যমে। সেটা আমি অস্বীকার যাব না। এমনকি ওইটা সিস্টেমে আছে। দেশের চাকরি করা মানে তো দেশের জন্য কাজ করা, বিজনেস করার মধ্যেও কিন্তু আছে। তবে চাকরি এবং বিজনেসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে? ২ টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। চাকরিতে কী পরিমাণ প্যারা থাকে সেটা বলা যায় না। সবচেয়ে যেটা আসলে আমরা সবাই চাই সেটা হচ্ছে স্বাধীনতা। মানে সেটা হচ্ছে স্বাধীনতা, নিজের স্বাধীনতা কিন্তু সবাই চায়। কিন্তু সেই স্বাধীনতা অর্জন করলেও কিন্তু আমরা অনেকেই কাজ করি না। ঠিক আছে? এখন আপনি অন্যর অধীনে কাজ করতেছেন বা চাকরি করা মানেই তো অন্যর অধীনে কাজ করা, রাইট? তো আপনি নিজের যদি আপনার নিজের যদি একটা প্রতিষ্ঠান থাকে, তাহলে কিন্তু আপনি যখন খুশি তখন আপনি কাজ করতে পারতেছেন, যখন খুশি তখন আপনি ওইটা বন্ধ রাখতে পারতেছেন। অর্থাৎ নিজের মনের মতো বিজনেসটা আপনি করতে পারতেছেন নিজের স্বাধীনতা অনুযায়ী। ঠিক আছে? আপনার নিজের স্বাধীনতা কিন্তু সেখানে থাকতেছে। তো যেটা বলতেছিলাম যে আপনাকে সেটা বুঝতে হবে যে আসলে বিজনেসে আছেটা কি? বিজনেসের মাধ্যমেই একজন সফল উদ্যোক্তা হওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মাধ্যমে আরও অনেক উদ্যোক্তা তৈরি হওয়ার সুযোগ থাকে। অনেক মানুষই আপনি কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারবেন। আমরা আসলে প্রায় 80% লোক 80% লোক মানে এরকম কাজে যুক্ত আছি যে এটা আসলে আজকে মারা গেলে কালকে আমাদের ইনকামের রাস্তা বন্ধ। বুঝছেন? আজকে মারা গেলে কালকে আমাদের ইনকামের রাস্তা বন্ধ। তো আমাদের সবার এমন একটা রাস্তা তৈরি করা দরকার বা এমন একটা কাজ আমাদের করা দরকার যেটা আসলে যে কাজের মাধ্যমে আসলে পরবর্তী প্রজন্ম উপকৃত হবে, আর নিজের প্রতিবেশী, নিজের দেশ ও সমাজেরও উপকার হবে। ঠিক আছে? এমনকি মৃত্যুর পরবর্তীতেও হাজার, হাজার বা অসংখ্য মানুষের মাঝে যেন আপনি বাইচে থাকতে পারেন, সেরকমই আপনাকে কাজ করতে হবে। তো সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম সিস্টেম বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বলতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং জাতীয় যদি আপনি কাজ করেন, ইনশাআল্লাহ আপনি কিন্তু সেটা অবশ্যই
অ্যাচিভ করতে পারবেন। তো সেখানে ইনকাম সিস্টেমটা থাকতে হবে প্যাসিভ, অ্যাক্টিভ না। অ্যাক্টিভটা হচ্ছে আপনি এখন কাজ করতেছেন, আপনি ইনকাম করতেছেন, আপনার যখন কাজ থাকবে না তখন ইনকামও থাকবে না। তো এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা এমন একটা কাজে যুক্ত আছি যেটা আসলে মানে এখন যদি মারা যায় তাহলে কালকে আমাদের ইনকাম বন্ধ, ঠিক আছে? তো আমাদের এমন একটা কাজ করতে হবে, হ্যাঁ, এমন একটা ইনকাম সিস্টেমের সাথে জড়িত থাকতে হবে যে সময়টাতে আমি পৃথিবীতে না থাকলেও আমার ফ্যামিলি ইনকাম নিতে পারবে, আমার পরবর্তী প্রজন্মও ইনকাম পাবে, এমনকি আমার দেশ ও প্রতিবেশী সমাজ তারও যেন উপকৃত হয়, ঠিক আছে? আমাদের সবাই কিন্তু সেভাবে এগিয়ে যাওয়া উচিত। তো ইনশাল্লাহ আজকে থেকে শুরু করেন, এখনই খুঁজেন, দেখেন নেটওয়ার্ক মার্কেটিং কোথায় আছে, কীরকম আছে। তবে আমি আপনাদেরকে একটা আইডিয়া বলতে পারি বা একটা প্ল্যাটফর্মের সন্ধান দিতে পারি, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যদি করেন তো অবশ্যই ডাইরেক্ট সেলিং সিস্টেমে বিজনেস করার চেষ্টা করবেন, ঠিক আছে? ডাইরেক্ট সেলিং সিস্টেম, সেটা অনলাইন বা অফলাইন যেভাবে করেন সেটা আপনি নিজের দেশে করতে পারেন, এমনকি আন্তর্জাতিক ব্যাপী করতে পারেন। তো সেরকম একটা প্ল্যাটফর্মের নাম আপনাদেরকে শেয়ার করব বা শেয়ার করছি, সেটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। এই ডিএক্সএন কোম্পানি 1993 সালে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতা ডক্টর লিম সিও জিন। তিনি 1993 সালে কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ওই কোম্পানির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে মানুষের কাছে স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়া এবং তারই পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। ডিএক্সএন কোম্পানির মেইন 3টা বিষয় হচ্ছে যে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। অনেক মানুষ আছে স্বাস্থ্য আছে কিন্তু সম্পদ নাই, সে কিন্তু অসুখী। আবার অনেকে আছে সম্পদ আছে কিন্তু স্বাস্থ্য নাই, সেও কিন্তু অসুখী। তো এই 3টা কনসেপ্ট নিয়ে কিন্তু কাজ করা হয়। তো অবশ্যই যারা মানে যুক্ত হইতেছেন অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই কাজ করার সুযোগ করে দেব। এখানে সব কাজ আমরা শেখাবো, একটা টাকাও দিতে হবে না। অনলাইনে অনেক রকমের জব বা বিজনেস সম্পর্কিত গ্রুপ, ওয়েবসাইট, অ্যাপ এগুলো আছে, এগুলার কেউ ফাঁদে পড়বেন না। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনভেস্ট করছেন, ওইখানে টাকা টোকা দিয়ে অনেক মাইটা হয়তো অনেকেই খাইছেন, ব্লক খাইছেন, এগুলাতে একদমই যায় না। নিজের স্বপ্নটাকে ভ্রমণকারীর মতো বানায়েন না। যদি অনলাইন কাজ করতে চান তো অবশ্যই জানাবেন।